তো হ্যালো এভরিওয়ান, বরাবরের মতো আজকেও বের হয়ে পড়লাম অফিসের উদ্দেশ্যে। তো আসলে গ্যারেজ থেকে বাইকটা লক খুললাম, দেন গেট খুলে বের হতে হবে। তো আমার যে মাইক্রোফোনের যে সমস্যাটা ছিল, তো কে জানি সামনের উইন্ডশেড প্লাস আরও যে একটা কভারের মতো থাকে সেটা মানে টেনে হিসড়ে একদম অবস্থা খারাপ করে ফেলেছিল। বাট আজকে আবার অন্য একটা মাইক্রোফোনের উইন্ডশেড লাগিয়ে সেটা একটু রিকভার করার চেষ্টা করতেছি। এই বাসাটায় মোটামুটি প্রায় 4.5 বছর যাবৎ থাকতেছি। লক করে দিস। বাসা থেকে বের হয়ে পড়লাম অফিসের উদ্দেশ্যে। আর যেটা বলতেছিলাম, আসলে অফিসের গ্যারেজের নিচে বাইক পার্ক করা ছিল, তো ওখানে হেলমেটটাও রাখা ছিল। আর হেলমেটের মধ্যে যেহেতু মাইক্রোফোনটা সেট আপ করা, তো কে জানি ইচ্ছা করে না অনিচ্ছাকৃত, না কিভাবে কি আসলে বলতে পারতেছি না, যে কোনোভাবেই হোক, তো মাইক্রোফোনটা টেনে হিসড়ে খুলে নিয়ে যেতে চেয়েছিল বা কিছু এরকম একটা হতে পারে। দেন এটা দেখে খুবই খারাপ লেগেছিল যে এখন যদি আবার নতুন করে একটা মাইক্রোফোন কিনতে হয়, কারণ মাইক্রোফোনটা একদমই নিউ ছিল আমার। বাট সেই মাইক্রোফোনটা যতটুকু সম্ভব কিছুদিন আগে একটু রিকভার করার চেষ্টা করেছিলাম। রিকভারে অতটা সুফল পাইনি, বাট তারপরও মোটামুটি চলে। কিন্তু যদি গাড়ির স্পিড একটু বেশি থাকে বা বাতাসটা একটু বেশি থাকে, তাহলে এক্সট্রা কিছু আওয়াজ আসতেছিল। তো সেইটা একটু কেমন জানি বিশ্রী লাগতেছিল নিজের কাছে। তো আজকে আবার কিছুটা রিকভার করলাম উইন্ডশেড লাগিয়ে। তো দেখি আজকে কি হয়, কতটা রিকভার হলো। বাসা থেকে আমার অফিস মোটামুটি 4 কিলোর কাছাকাছি। তো যেতে যেতে আসলে আমি আবার একটু শর্টকাট যাই, যে কোনো 1/2 কিলোর মতো মোটামুটি পথটা কমে যায়। একটু শর্টকাট হওয়াটাই স্বাভাবিক, কারণ যদি আমার 1/2 কিলোমিটার পথ কমে যায়, আমার সময় বেঁচে গেল, বাইকের ফুয়েল বেঁচে গেল। তো এটা আসলে শর্টকাট হলো। রাস্তা একেবারে খারাপ না, রাস্তাটা ভালোই। বাট আজকে কি হলো আবার হঠাৎ করে, আমার রাস্তার কাজ চলতেছে, যে কোনো একটা গাড়ি ঢুকেছিল, মাটি কাটা না কি জানি, এই কারণে একটু প্রবলেমে পড়ে গেলাম। এর জন্য আমাদের কতগুলো মানুষের ভোগান্তি পোহানো লাগতেছে। এইসব রোডে আসলে এই গাড়িগুলো না ঢোকানোটাই ভালো। আমার এখন রাস্তার উপরে উঠে যাওয়া লাগতেছে, কিছুই করার নেই। এগুলো ওরকম কোনো মেইন রোড না, যেহেতু আসলে লোকাল রোড, শর্টকাট বা যে কোনো কিছু বাড়ি ঘর আছে, এই কারণে এই রোডগুলো করা। এগুলো আসলে পার্শ্ব রোড। এই রোডগুলোতে বড় গাড়িগুলো না ঢুকানোটাই বেটার। বাট তারপরে যদি কেউ কোনো কাজের জন্য বা কোনো কিছুর জন্য ঢুকিয়ে থাকে, তো সবারই একটু প্রবলেমে পড়তে হবে। তো মোটামুটি আমি শর্টকাট রোড থেকে আবার মেইন রোডে চলে আসলাম। এটা হচ্ছে বগুড়া রোড। তো অক্সফোর্ড মিশন, বরিশালে যে খ্রিস্টানদের চার্চ, এই অক্সফোর্ড মিশন হাই স্কুলের গেট দেখতে পাচ্ছেন, এটার অপোজিট পার্ট থেকে আমি যাচ্ছি আফসানিন মোড় হয়ে আমার অফিস বাংলা বাজারে। সে বাংলা বাজারের দিকে আমি আস্তে আস্তে করে আগাচ্ছি। তো আজকে মনে হয় আমার 5 মিনিট অফিসে লেট হয়েই গেল, এই জ্যামটার কারণে, গাড়ির সমস্যা। মোটামুটি একটা টাইম শিডিউল করে বাসা থেকে বের হওয়া হয়। বলতেছিলাম যে নির্দিষ্ট একটা টাইম শিডিউল করে অফিস থেকে বের হওয়া হয়, কারণ আমার তো প্রতিদিন যেতে যেতে অভ্যস্ত হয়ে গিয়েছি যে আমার কতটুকু সময় লাগে। কারণ বরিশাল শহরটায় জ্যাম নেই বললেই চলে, যে কারণে একটা টাইম শিডিউল সব সময় ঠিকঠাক থাকে। তো ওই টাইমটা নিয়েই বাসা থেকে বের হওয়া। তো সামনে যদি কোনো বাধা বিপত্তি আসে, তো সেক্ষেত্রে কিছু করার নাই, অ্যাক্সিডেন্টলি কিছু একটা হতেই পারে, যেমন আজকে যেটা হলো, যে আমার মোটামুটি 5 মিনিটের মতো একটা লেট হয়ে গেল। ওই 5 মিনিট ওখানে আমাকে টাইম ওয়েস্ট না করা লাগলে আমি আসলে ঠিক টাইমেই অফিসে যেতে পারতাম। আর ব্যাপার হচ্ছে 5 মিনিট যদি আমার লেট হয়, তাহলে 5 মিনিট পরে আমাকে আবার পাঞ্চ করে দেন অফিস থেকে বের হতে হবে। কারণ অফিসে যেহেতু টাইম শিডিউলটা কাউন্টিং হয়, সেক্ষেত্রে আমার সেটা অবশ্যই মেনটেন করতে হবে। আমার ইন করতে 5 মিনিট লেট হলে অবশ্যই আউটটাও 5 মিনিট পরে দিতে হবে।